সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তুফাজ্জল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আপনারা জানেন যে কৃষিতে এগিয়ে যাচ্ছে আমাদের এই বাংলাদেশ। কৃষির মধ্যে রয়েছে পোলট্রি, এগ্রো আর বিভিন্ন সেক্টর রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা আজ চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার আইপুর গ্রামে মাওবার্দ হ্যাচারি এবং সেল সেন্টারে। আমরা যতটুকু জানতে পারিছি যে মাওবার্দ হ্যাচারি এবং সেল সেন্টার একটা বিখ্যাত একটা বিশ্বস্ত বা মুরগি বিক্রয় কেন্দ্র। আসলে এখানে আপনারা দেশি, সোনালী, টাইগার, ফাউমি এবং যা কুয়েল পাখি সহ বিভিন্ন ধরনের পোলট্রির যে আইটেমগুলো রয়েছে সে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। তো আপনারা আমি যে ঘরটায় দাঁড়িয়ে রয়েছি, আপনারা দেখতেছেন যে আমার পিছনে রয়েছে কিছু কালো জাতের মুরগি। আসলে এই মুরগিটার নাম হচ্ছে গিয়া অস্ট্রালপ মুরগি। এটা বাংলাদেশের জাত নয়, এটা অস্ট্রেলিয়ান একটা জাত। কিছুদিন ভাই এই অস্ট্রালপ জাতটা নিয়ে 1 বছর যাবত কাজ করতেছেন। তো তার এখানে যে অস্ট্রালপ মুরগিগুলো রয়েছে, এটা হচ্ছে গিয়া অস্ট্রালপের 3টা জাতের মধ্যে একটা জাত। তো আপনারা যদি কেউ অস্ট্রালপ মুরগি ক্রয় করতে চান, তাহলে তার খামারে যে অস্ট্রালপ মুরগিটা রয়েছে আপনারা দেখে শুনে বুঝে এটাই ক্রয় করতে পারবেন। তিনি যে একদম ব্ল্যাক যে আপনারা পাবেন বা অন্য আরো জাতের যে অস্ট্রালপ রয়েছে সেটা পাবেন, তিনি সেটা বলে না। তিনি বলে যে আমার খামারে যে অস্ট্রালপটা রয়েছে, আমি যেটা অস্ট্রালপ জানি সেটাই আপনারা নিতে পারবেন। তো নির্দ্বিধায় আপনারা তার খামারে আসবেন, এসে দেখে শুনে বুঝে তারপরে সাথে পরামর্শ করে তারপর আপনারা এই মুরগিগুলো সংগ্রহ করবেন। তো দর্শক বন্ধুরা, আমরা এই অস্ট্রালপ মুরগি লালন পালন এবং এটা আপনারা কি মাংসের জন্য লালন পালন করবেন নাকি ডিমের জন্য লালন পালন করেন, আর মাংস এবং দুটোটার জন্য লালন পালন করলে লাভবান হবেন, কিভাবে এটা লালন পালন করবেন সেই বিষয়টা আমি বিস্তারিত জানার চেষ্টা করবো। তাহলে চলেন আমরা খামারি গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানানোর চেষ্টা করি আপনাদের। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন যে আমি অস্ট্রালপ মুরগির রুমের ভিতরে দাঁড়িয়ে রয়েছি। আমার পিছনে দেখতেছেন আপনারা অসংখ্য এখানে অস্ট্রালপ রয়েছে। এখানে যেই অস্ট্রালপ মুরগিটা আসলে বাংলাদেশে আপনারা জানেন যে বেশি জায়গায় পাওয়া যায় না, 2-1 জায়গায় পাওয়া যায়। এটার অরিজিনাল যাত্রা হচ্ছে গিয়ে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে আসা। তো অস্ট্রালপ মুরগির একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একদম কালো হয়, কালোর মধ্যে আবার গোল্ডেনও হয়। অস্ট্রালপে বিভিন্ন কালারের হয়। তো আমরা আজ যে অস্ট্রালপের গড়টায় দাঁড়িয়ে রয়েছি, এই অস্ট্রালপের গড়টা যার আপনারা তো জানেন, তাকে চিনেন, এটা হচ্ছে গিয়াসউদ্দিন ভাইয়ের। তো গিয়াসউদ্দিন ভাই যে অস্ট্রালপ মুরগিগুলো লালন পালন করতেছেন, তিনি কিভাবে লালন পালন করতেছেন সেটা আসলে তার কাছ থেকে এখন আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে দিন, আমরা যে মুরগিগুলো দেখছি অস্ট্রালপ মুরগিগুলো আপনি আসলে কিভাবে লালন পালন করতেছেন? আসলে অস্ট্রালপ মুরগি অন্যান্য মুরগির মতো লালন পালন করা যায় এবং কি করা যায়, আপনার এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। তো আসলে সবকিছু মিলে অস্ট্রালপ মুরগিটা আপনার অনেক ভালো। আসলে বোঝানোর মতো কারো বাসা নাই। অস্ট্রালপ মুরগিটা মোটামুটি আমাদের ডিমের মাংসের জন্য মোটামুটি দুটোই পারফেক্ট। এটা কোনটার জন্য বেশি ভালো, ডিমের জন্য না মাংসের জন্য? না, আমার মনে হয় সবচেয়ে বেশি ভালো ডিমের জন্য। ডিমের জন্য। আমরা যতটুকু জানি যে অস্ট্রালপ মুরগির প্রথম যে রেকর্ড হয়েছিল, একটা অস্ট্রালপ মুরগি নাকি 365 দিনে 364টা ডিম পাওয়া গেছিল। এটা হচ্ছে সর্বোচ্চ রেকর্ড। এই রেকর্ডটা পরবর্তীতে কেউ করতেও পারে নাই, এই রেকর্ডটা আর পরবর্তীতে আর হয় না। এটা একবারই হয়েছিল, এটা অস্ট্রেলিয়াতে হয়েছিল। তো আপনার এখানে পার্সেন্টেজটা কিরকম? আমি আসলে 1 বছর পালা পরে বুঝছি আমি যতটুকু, আমি 300+ আসি আর কি। আমি ওই জায়গায় এখন আমরা যেতে পারি নাই। আসলে শ্রম দিতে হইব। একটা জিনিস আপনি করে নিয়ে ফালা রাখলে হবে না। আমরা এত আইটেম লইয়া বা এত মাল লইয়া আমরা ঘুরাফেরা করে দেখবার করে ফালং করি। আসলে কোনটা মেনটেন করে কোনটা করবো, কোনটা মেনটেন করে কোনটা করবো, নিজে করতে করেন যায় না, করাতে ফ্লাওয়ান দিয়ে করাতে হবে, বুঝে না? ডিমের পার্সেন্টেজ কিরকম? ডিমের পার্সেন্টেজ আমি মোটামুটি আপনার 80-85 পাইতেছি এখন। আসলে গিয়াসউদ্দিন ভাই, আমি একটা ডিম নিলাম আপনার এখান থেকে। এটা দেশি মুরগির ডিমের সাইজ থেকে একটু বড় মনে হচ্ছে। হ্যাঁ, ডিমটা আপনার মুখটা একটু যেহেতু বড়, আপনার ডিমটা একটু বড় হয় আর কি। আপনার কালারটা কিন্তু একদম সেম দেশি মুরগির যে কালারটা, এরকম কালারটাই আসতেছে। এটা একটু সাদা মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটু সাদা। ডিম একটু কালার বেশ কম হয়, বিভিন্ন কালারে হয়, 2 জাতের কালারে হয়। কিন্তু দেশি মুরগিতে একটু বড় হয় আর কি ডিমটা আপনার, একটু বড় হয়, একটু বড় হয়। ডিমের গুণগত মান কি রকম? ডিমের গুণগত মান সেম দেশির মতো, আপনার খাইতে পুষ্টির মতো সবকিছু। দেশির সাথে মনে করেন, দেশিটাতে মনে করেন অন্য ধরনের, কিন্তু ডিমের পুষ্টি অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো। খাবার দাবার গ্রহণ ক্ষমতা কিরকম? খাবার দাবার ক্ষমতা আপনার মোটামুটি দৈনিক 100 গ্রাম 95 গ্রাম খাবার খায়। 100 গ্রাম 95 গ্রাম খাবার খায়। জি। তো এই যে আপনি এই খাবারগুলো খান, আপনার কি খাবারটা প্রতিদিন সময় টাইম বাই টাইম মেপে দেন, নাকি মুরগি ও যেটুকু খাইতে পারে আপনারা দিয়ে রাখেন? না, এটা যদি আপনি মেপে না দিলে তো সমস্যা। কেন সমস্যা জানেননি?
আপনি আসলে কয়টা ডিম পারলো, কয়টা মুরগি আছে, আপনার কতটুকু পার্সেন্টেজ পেতেছে আমি বুঝবো না। আমরা প্রতিনিয়ত আপনার মাফা আছে, বস্তা আমি দিয়ে একুরেটে দৈনিক কয়টা ডিম আসলো, আজকে কয়টা, প্রতিদিন ডিম ধরা আগে আসবে না, কিছুদিন 10টা কমাইবো, কিছুদিন 10টা বেশি আইবো, এটার উপর নির্ভর করে আপনি মোটামুটি চলো লাগে, বা এটার উপর নির্ভরশীল করে মোটামুটি ইয়া করা লাগে আর কি। আপনার তো এটা একটা লাভের পার্সেন্টেজটা দেখতে হবে যে আসলে যে খাবার খরচ করতে হচ্ছে, এটা থেকে আমরা কি পরিমাণ ইনকাম হচ্ছে, সেই দিকটা বিবেচনা করার জন্য খাবার এবং ডিম প্রতিদিন মেপে রাখা দরকার। জি, এটা আপনার খাবার ডিম মেপে রাখার প্রয়োজন হয়েছে আপনার, যদি আমি না মাফি বা আমি না হিসাব করি তাহলে আমার লাভ লসটা আমি বুঝতে পারবো না। আমাদের এই কারণে আমরা ডিম খাবার মাপতে দিই। আপনি তো মানে ডিম দিয়ে হেচিং করেন, আপনি তো ডিম বাইরে বিক্রি করেন না? না, আমাদের তো ডিম দিয়ে হেচিং করে, আমরা 2-3 খামার থেকে ডিম সংগ্রহ করে আমরা নিজেরা হেচিং করি। আমাদের তো আপনার 4-4টা মেশিন আছে, মেশিনের ভিতরে আমরা আপনার, তাও আমরা ডিম দিয়ে ব্যাকআপ দিতে পারি না, আমরা ডিম বিক্রি করার সময় আমাদের নাই। এটা তো বাংলাদেশ একটা মানে নতুন জাত বললেই চলে, বেশি দিন হয় না বাংলাদেশে আসছে, তো এটার মানুষের আগ্রহ কিরকম এই মুরগিটার প্রতি? না, আগ্রহ কিরকম বলতে আগ্রহ মোটামুটি আছে, এখনো মোটামুটি বাংলাদেশে মনে করেন মানুষ এটার মানে অ্যাভেলেবেল বুঝতে পারতেছে না আসলে এটার গুণমানটা কি, বা আসলে এটা কলেজ লাভ হবে না লস হবে, এটা কিন্তু মানুষ এখনো বুঝতে পারতেছে না। আসলে মোটামুটি মুরগি কিন্তু অনেক ভালো, ডিমের পড়াশোনা ভালো, সাইজও ভালো এবং মুরগিও ভালো, এবং কি আপনার মানে লাভের দিকে হিসাব করতে গেলে অন্য মুরগির থেকে মোটামুটি লাভ হবে ইনশাল্লাহ বেশি। পেটের মানে যেই মুরগিগুলো দেখতেছি এটা কিন্তু মানে আকারে এই দেশি মুরগি থেকে মোটামুটি ভালোই বড় হবে, মানে দেশি মুরগির দ্বিগুণ। তো এই মুরগিটা যদি কেউ মনে করেন মাংসের জন্য লালন পালন করতে চায়, তাহলে তারা মাংসের জন্য লালন পালন কতদিন পালন করতে হবে আর কতদিনে কতটুকু লাভবান? আপনার মাংসের জন্য করলে মোটামুটি লাভজনক, আপনি যেহেতু দ্রুত গ্রোথ বাড়ে, দ্রুত মাংসের দেশি মুরগিতে দ্বিগুণ গেছে দিন ভাই। এই মুরগিটা কিন্তু আকারগত দিক থেকে মনে করেন দেশি মুরগি থেকে একটু বড়, কিন্তু কালার এটা মানে ব্ল্যাকের মধ্যে একটু গোল্ডেনের মানে কিছুটা গোল্ডেনের ছাপ রয়েছে। তো এই মুরগিটা যদি মানে কেউ মাংসের জন্য পালন করতে হয় কতদিনে মানে এটা কত কেজি হবে, আর এটা মানে মাংসের জন্য মানে কতদিনে তৈরি হয়ে যাবে যে মাংসের জন্য বিক্রি করা? আপনি মাংসের জন্য যদি বিক্রি করতে যায় তো মোটামুটি 70 দিন লাগবে আপনার। 70 দিন? হ্যাঁ, 70 দিনে মোটামুটি সে কেজি প্লাস পাবে আর কি। মাংসের জন্য করতে যায় ওইভাবে করতে হবে আর কি, 70 দিনে কেজি প্লাস হবে। 70 দিনে কেজি প্লাস হবে। তো আর যেটা মানে অনেকে তো মনে করেন সোনালী মানে মাংসের জন্য বিশেষ করে সোনালীটা বেশি পালন করা হয়, আর তো সেক্ষেত্রে সোনালী থেকে এটা লাভবান হওয়ার সম্ভাবনাটা কিরকম? সোনালী থেকে লাভ একটু বেশি হবে। কেন বেশি হবে? যেহেতু আপনার মুরগির সাইজ ভালো, দেখতে সুন্দর, মানুষের আপনার মানে খাবারের জন্য অনেক চাহিদা, মানে টাইনে নিব আপনার, এটা থাকবে না, এটা সোনালী থেকে লেগে বেশি লাভ হবে। সোনালী থেকে এর জন্য বেশি লাভ হবে। তো এটা ডিমই এবং মাংসের জন্য দুটোই পাতে। গেসুদ্দিন ভাই, আসলে যে অস্ট্রেলিয়া মুরগি মানুষ বলে এটা নাকি একদম ব্ল্যাক হয়, অন্য কোনো কালার হয় না, তো আসলে আপনার এটা আপনাদের যে আমরা কিছু অন্য গোল্ডেন কালারের একটা বাদ রয়েছে, আসলে এটার কারণটা কি যদি বলতেন? আপনার অস্ট্রেলিয়ান মুরগির জাত হয় 3টা, কালার হয় 3টা। তো আমি বলবো, আমি বর্তমানে আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল এখনো হয় না, আমাদের 2-4 জনের কাছে আছে। আমার কাছে যে ফ্যারেন্সটা আছে প্র্যাকটিক্যালি ফ্যারেন্সটা দেখে যেগুলো ভাই মুরগাটা নিয়ে যাক, আসলে এর জন্য মানে কোনো ভূগন্ত মানে সম্ভাবনা নাই। গ্যাস ব্যাগ আছে, আমি যেটা দেখে আনছি আমি এটাই পাইছি, এটা মানে এর জন্য প্লাস পয়েন্ট হবে আর কি। আমাদের কাছে যেটা আছে দেখে লয়ে যাক, দেখে লয়ে গেলে এর জন্য সহজ হবে আর কি। আমি সবসময় বলে থাকি, আপনি খামার আসেন, খামার দেখেন, খামারে দেখেন, হ্যাচারি দেখেন, খামারে ফ্যারেন্স দেখেন, ফ্যারেন্স দেখে মাল নেন। আসলে আপনারা যে অনলাইনে আমার বিশেষ করার দরকার কি, আপনার বিশেষ করার দরকার কি? প্র্যাকটিক্যালি আসলে কি সমস্যা? প্র্যাকটিক্যালি আসলে সমস্যা নাই, প্র্যাকটিক্যালি আসুক, আসে দেখে লয়ে যাক। আসলে মানুষ যদি মানে অস্ট্রেলিয়া মুরগি কিনে নাকি প্রতারিত হয়, তো আপনার এখানে যে যাত্রা রয়েছে আসলে আপনি তো ওইটাই দিয়ে থাকেন মানুষকে। শুনেন, আমি আপনার একটা কথা বলি, দেখেন আমার যে প্র্যাকটিক্যালি যেটা আছে ফ্যারেন্স, আমার যে মুরগাটি আছে ফ্যারেন্স আছে, যে মুরগা আছে, আপনি কোনো ভাই যদি নেয়, আমরা যেভাবে ডিমের পার্সেন্ট বলে দেবো, যেভাবে মুরগা সুস্থ অসুস্থতার কথা বলে দেবো, যেভাবে মুরগা যদি আমার ফ্যারেন্স যেটা দেখে গেছে এটা যদি মুরগা না হয় তাহলে আমি এটা দাবি আমি নেব। আমি আপনার এই মুরগা আমার কাছে যেটা অরিজিনাল যেটা আমার কাছে আছে, এটা যদি না হয় তাহলে আমি এটা দাবি আমি নেব। আপনার যেটা আছে আপনি এটাই দিয়ে থাকেন, আর এটা যদি না নিয়ে এসে যদি এটার মতো না হয় তাহলে আপনি এটার দায়ভার নেবেন। জি, আমি দায়ভার নেব। এটা একটা ভালো দিক যে আসলে আপনি তো এটা আপনার কাছে যেটা আছে আপনি এটা না বিক্রি করতেন, আপনি তো আর অন্যটা বিক্রি করতে পারবেন না। না না, এর জন্য বলছি আমার কাছে ফ্যারেন্স যেটা আছে দেখে নেক, এটা না হলে এটা দায়ভার আমি নেব। আচ্ছা, খামারিরা যারা মানে নিবে তারাও যাতে এসে সুন্দরভাবে দেখে খামার দেখে তারপর যাতে নিয়ে গেলে তারা আর প্রতারিত হবে না, বা তারা তখন আপনার বিরুদ্ধে কোনো কিছু বলতেও পারবে না, কারণ আপনি তো বলেই দিলেন যে আমার কাছে যেটা আছে আপনারা এটাই পাবেন, এর বাইরে পাবেন না। ঠিক আছে গিয়াসউদ্দিন ভাই, আসলে মুরগি নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে, মুরগি তো বাংলাদেশে যে কয়েকটা জাত আছে মুরগি
অনেকগুলো জাত আছে, 100-র উপরও মুরগির জাত রয়েছে। তার মধ্যে আমরা কয়টা চিনি, আমরা ফাউমি, দেশি, টাইগার, সোনালি, সোনালি ক্লাসিক, ব্ল্যাক, অস্ট্রালপ, পরে ব্রাহ্মা, সিল্কি, এই কয়েকটা চিনি। আরও অনেক জাতের মুরগি রয়েছে, আমরা আসলে ওইগুলোর সম্বন্ধে এত ধারণা নাই। নতুন নতুন জাত আসবে, আপনারা নতুন নতুন মানে মানুষ খামার করবে, আসলে মূলত খামার করে যেটা লাভবান হতে পারবে, আসলে আপনি সেই কথাটা একটু দর্শকদের বলবেন যে বাংলাদেশে মানে মুরগি পালন করে কোনটায় মানে লাভবানের সম্ভাবনাটা বেশি। আসলে আমি একটা কথা বলবো ভাইদের জন্য, যে ভাই খামারি করার আগ্রহ থাকে, একটা কথা প্রশ্ন মনে রাখেন, আমরা কারো কথা শোনার দরকার নাই, কারো কথা বোঝার দরকার নাই। টাকা আপনার, ইনভেস্ট আপনার, জায়গা আপনার, শ্রম আপনার, সবকিছু আপনার। আপনি যে কোনো, শুধু আমি বলবো না গিয়াসউদ্দিন বাংলাদেশের জন্য গিয়ে তোমার খামার, আরেক ভাই গিয়ে তোমার খামার, না ওটা না। খামারি আপনি প্র্যাকটিক্যালি খামারে আসবেন, আইসা ভালো কোন খামারের সাথে একটা যুক্ত পরামর্শ করবেন, তাহলে গ্যাস ভাই আমি কোনটা করলে ভালো হইবো, বা আরেক ভাইয়ের কাছে যাবেন ভাই কোনটা করলে ভালো হইবো। লেকিন আপনি যদি খামার না দেবেন, খামারে না দেখতে পারেন, বা আপনার খামারের সাথে কথা না বলতে পারেন, তাহলে আমি খামার করার প্রয়োজন মনে করি না। আমি কথাটা বলবো, আপনার খামারিতে আইসা যুক্তি পরামর্শ করে আবার একটা সিদ্ধান্ত নেন, তাহলে মোটামুটি খামারে আমরা ভালো একটা পরামর্শ দেবো প্র্যাকটিক্যালি, তখন আমি এটার সাথে কোনো তুলনা হবে না। আর যদি আপনি এটা না করতে পারেন, এই শ্রমটা না দিতে পারেন, ভাই কষ্ট না করতে পারেন, তাহলে খামার করার দরকার নেই। তার মানে এই যে অস্ট্রালপটা নিয়ে মানুষের মতবিরোধ অনেকে ছিল, আসলে আজকে আপনার এই ভিডিও দেখার মাধ্যমে হয়তো অনেকে মন্তব্য মানে পাল্টেও যেতে পারে, কারণ আপনার কাছে যেটা আছেন আপনি সেটাই বিক্রি করে থাকেন, প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যতটুকু আমরা দেখতে পারলাম যে আপনি তো সরাসরি বললেই দিলেন যে আসলে আপনার এখানে যেটা আছে সেটাই পাবে, আর ব্যতিক্রম পাবে না। যদি ইচ্ছা হয় কেউ নিল, না হলে সে না, এটাই ব্যক্তিগত ব্যাপার। তো ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য আর এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। যে কোনো সময় আবার আসতে পারবো আপনার কাছে, তো আমরা প্রায়ই আসি, আবার আসবো, আবার আপনার এই সম্পর্কে নিয়ে আলোচনা করবো। আরো যদি নতুন কোনো জাত আসে সেটা নিয়ে আবার আমরা ভিডিও তৈরি করব। আজকে আপনার কাছ থেকে বিদায় নিলাম, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন আপনি। ভালো থাকেন, দরবার ভালো থাকেন।